হ্যালো গাইস, আমি তোমাদেরকে আজকে দেখাবো হলো আমার ছাদে কি কি গাছ আছে। দেখো, এটা হলো নীলকণ্ঠ ফুলের গাছ। যদিও বা সেই গাছটি এখন মরে গেছে। আর দেখো, পাশেই তো আছে হলো অ্যালোভেরা গাছ। আর অ্যালোভেরা কিন্তু অনেক আছে। তার পাশে আছে হলো জবা ফুলের গাছ। এবছর এই গাছে অনেক ফুল ধরেছে। ফুল কিন্তু খুব সুন্দর। এটা হলো পঞ্চমুখী জবা। আর পাশে রয়েছে হলো চণ্ডী ফুলের গাছ, অনেক হয়েছে। আর এখানে ফুল ধরলে প্রচুর ফুল ধরে। দেখো, পাশেও একটা হলুদ ফুলের গাছ আছে আর জবা ফুলের গাছ আছে। এই জবা ফুলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে জবা ধরে। আর পাশেই আছে ঠিক লেবু গাছ। আর এই লেবু কিন্তু প্রচণ্ড টক। আর সাথে হলো দেখো, গাঁদা ফুলেরও গাছ আছে। এখানে অনেক গাছ আছে। আর লঙ্কা গাছ আছে, নীলকণ্ঠ ফুলের গাছ আছে, নীলটাও আছে, সাদাটাও আছে। এই দুটো গাছই আছে। দেখো, গাছটা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। বৃষ্টিতে তো আরও অনেকটাই বড় লাগছে দেখতে। এই দেখো, পাশে হলো আম গাছ। যদিও বা এখানে আম ধরেছিল, কিন্তু কড়ি থাকতেই পড়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলে। আর দেখো, তার ঠিক পাশেই আছে হলো অ্যালোভেরা গাছ। আর অ্যালোভেরা গাছ কার কার ভালো লাগে। আর দেখো, এখানেও প্রচুর লঙ্কা গাছ আছে। আর এই লঙ্কাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে, কেউ খুব সুস্বাদু। আর দেখো, পাশেই আছে হলো আর একটা ফুলের গাছ। আর এখানে হলো পুঁই গাছ লাগানো হয়েছে, কিন্তু পুঁই গাছ খুব একটা বড় হয়নি। কেননা এখানে তো মাটি কম। তার পাশেই আছে লিচু গাছ। আর এই লিচু গাছেও কয়েকটা দেখো কড়ির মতো ধরেছে, কিন্তু খুব একটা ভালো হয়নি, যেহেতু এখানে মাটি অনেকটাই কম। আর সাথেই হলো সাদা ফুলের গাছ আর জবার গাছও আছে এখানে। এ দেখো, সাদা ফুলের গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর পাশের জবা গাছটাও কিন্তু অনেকটাই। আর এখানে হলো এই গাছটা, যদিও বা নাম আমি জানি না, কিন্তু সাদা সাদা ছোটো ছোটো ফুল হয়। আর এটা হলো পদ্ম ফুলের গাছ। দেখো, কত কড়ি ধরেছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে। আর ফুল ধরলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর তুলসী গাছ তো থাকবেই, যেহেতু বাঙালি বাড়ি। তার পাশেই আছে সাদা ফুলের গাছ। সাদা ফুলের গাছটা আমি নিয়ে এসেছিলাম ময়নাগুড়ি থেকে, ফুল আলা গাছে নিয়ে এসেছি। আর দেখো, পাশেই আছে ড্রাগন গাছ। আর আছে হলো ধুতরা ফুলের গাছ। যেহেতু শিব পুজোয় এটা লাগে, তার জন্য দুটো গাছই পাশাপাশি লাগিয়ে দিয়েছে। মোটামুটি এই পাশের বাগানটা কমপ্লিট হয়ে গেল। পাশের বাগানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছাদটা কিন্তু অনেকটাই বড়। দেখো, এখানে গাছ লাগানোর জন্য মাচা বানিয়েছে, কিন্তু উপরে ঠিকঠাক কোনোভাবেই কোনো গাছই হয় না। দেখো, পাশেই চলে আসলাম ছোট্ট একটা অ্যালোভেরা বাগানে। আর অ্যালোভেরা গাছগুলোও দেখো কত বড় বড় হয়েছে। যদি এখানে মাটিটা ভালো হতো, তাহলে আরও অনেক বড় হতো। এখানে মাটির অভাবে গাছও খুব একটা ভালো হয় না। যদিও বা অনেক কষ্টে মাটি জোগাড় করেছি, কিন্তু আরও বেশি পরিমাণে দিলে তাহলে গাছগুলো আরও ভালো হবে। এই দেখো, প্রচুর অ্যালোভেরা গাছ আছে এখানে। এত পরিমাণে অ্যালোভেরা চারা হয়েছে যে আমি ফেলেই দিই, লাগাতে পারি না। কারণ কেননা লাগানোর মতো জায়গাও নেই, তার জন্য আর লাগানো হয় না। না হলে মাটি হলে অবশ্যই লাগিয়ে দিতাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কমেন্ট তো অবশ্যই অবশ্যই করো, তাহলে আমার খুব ভালো